দেশের চলমান সংকট ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বলছেন, পতিত স্বৈরাচার এখনও দেশকে বিভাজিত করার ষড়যন্ত্র করছে। এই পরিস্থিতিতে ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব ঘোচানোর কথা বলছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কখনো স্কুল কলেজে হামলা মারামারি, আবার কখনো সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আন্দোলন, কখনো শ্রমিকদের আন্দোলনে অচল মহাসড়ক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ঘটছে এসব ঘটনা। সবশেষ ইসকন ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘাতের শঙ্কা এড়িয়েছে দেশ, কিন্তু বসে নেই ষড়যন্ত্রকারীরা। যে কারণে রাজনৈতিক ঐক্যের প্রস্তাব দিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিবের এমন প্রস্তাবে একমত জামায়াতে ইসলামীও। তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কিভাবে আরো সিমেন্টেড করা যায়। কিন্তু যাদের আন্দোলনে স্বৈরাচার মুক্ত হলো দেশ, সেই শিক্ষার্থীরা কি বলছেন? দীর্ঘদিন থেকে বিভিন্ন স্টেক হোল্ডার যেহেতু আন্দোলন করে আসছিল এই ফেসিবাদী কাঠামোকে উচ্ছেদ করার জন্য, সেক্ষেত্রে সরকারের পতন হয়ে যাওয়ার পর তারাও হয়তো বা চেয়েছিল তাদের স্টেকটা সেখানে লাভবান হোক। আমরা যদি একটা ঐক্যবদ্ধ অবস্থা গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে বহির্বিশ্ব থেকে বা যেখান থেকেই যত ষড়যন্ত্র আসুক, আমরা সেটা একসাথে মোকাবিলা করতে পারবো। পলিটিক্যাল বিভাজন একটা দেশে থাকবে এবং এটাই স্বাভাবিক, কিন্তু সেই বিভাজন যেন আমাদের দেশের মধ্যে কোনো অস্থিরতা সৃষ্টি না করতে পারে। তারা বলছেন, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক হয়েছিল বলেই পতন হয়েছে স্বৈরাচারের। দেশের স্বার্থে আবারও বিভাজনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দরকার সেই একই ঐক্য। নানানভাবে এই শক্তি, এই ঐক্যকে নষ্ট করার 5 তারিখের পর থেকে নানান ধরনের প্রোপাগান্ডা, নানান ধরনের ষড়যন্ত্র আমাদের সামনে এসেছে। আমরা আহ্বান জানাচ্ছি যে এইখানে এই ঐক্য রক্ষায় আমরা কিভাবে একটা জাতীয় কাউন্সিল করতে পারি। সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই ঐক্যটা গড়ে তুলতে চাই। রাজনৈতিক মতবিরোধকে পেছনে ফেলে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দলগুলোর সাথে একসাথে কাজ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে জাতীয় নাগরিক কমিটি। এখন বিভক্তির যে পালাবদল এখন যে চলছে বা চলছিল বা এখন আবার জাতীয় ঐক্যের কথা বলছে, সেটাতে আমরা সাধুবাদ জানাই। আমরা একদম 5 আগস্টের পরপর থেকেই আমরা বারবারই বলেছি জাতীয় ঐক্য লাগবে, রাজনৈতিক ঐক্য লাগবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বৈরাচার পতনের পরই দরকার ছিল এই জাতীয় ঐক্য, কিন্তু স্বার্থবাদী রাজনৈতিক মনোভাবের কারণে এতদিন তা হয়ে ওঠেনি। মনে হয়নি যে রাজনৈতিক দলগুলো যথেষ্ট দায়িত্বশীল আচরণ করেছে 5 তারিখে। এখন কখন আমরা ঐক্যের কথা বলছি? যখন ঘটনাগুলো আমাদের হাতের বাইরে, আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। আমরা যে ভয়ঙ্কর খেলাটা খেলছি সেটা হলো ভারতকে যে সুযোগটা আমরা তৈরি করে দিচ্ছি। এমনও তো হইতে পারে, আমরা জানি না, উই নেভার নো, যে ভারত এটাকে গুটির চাল হিসেবে ব্যবহার করতেছে, যে বাংলাদেশের অবস্থা যেন স্বাভাবিক না থাকে। দেশের সব রকম অস্থিতিশীলতা দূর করতে অন্তর্বর্তী সরকারকে আরো তৎপর হওয়ার আহ্বানও জানান তিনি। যে কোনো অবস্থাতে আমাদের অত্যন্ত স্বচ্ছতার সাথে সংখ্যালঘু ইস্যুটাকে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।